এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি ইনামুল হাসান। আমি ঠিক এখন রয়েছি যশোরের কেশবপুর উপজেলার 11 নম্বর হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটা ড্রেন হচ্ছে, পানির ড্রেন হচ্ছে, সরকারি পানির ড্রেন হচ্ছে। এই ড্রেনের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সময় এসেও যে এত দুর্নীতি করা যায়, সেটা আপনাদের নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। স্থানীয় যারা রয়েছে তাদের যে অভিযোগ রয়েছে, এই যে ড্রেনের যে অনিয়ম হচ্ছে, ওই অনিয়ম দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে কি দুর্নীতি হচ্ছে, আর এখন বর্তমান সময়ে এত দুর্নীতি কিভাবে হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই দুর্নীতিটা আসলে কি হচ্ছে। ভাই, আপনি যদি বলেন আসলে ভাই দুর্নীতিটা কি হচ্ছে আপনি স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন যদি কাজের অগ্রগতির মান তাদের কেমন, একটা কাজ যদি সিমেন্ট বালু ঠিকভাবে ব্যবহার করা হয়, এইভাবে একটা ইট কখনো তোলা সম্ভব না। তাদের কাজের মান দেখলেই তো বুঝতে পারবেন আপনি। এখানে নিম্নমানের ইট সিমেন্ট বালু সবকিছু ব্যবহার করা হয়েছে। সিমেন্টের কথা তো নাই বললাম, দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন। হাত দিয়ে সব ভেঙে যাচ্ছে। হাত দিলেই ইট মনে করেন সব চলে যাচ্ছে। এটা শুধুই বালু, এখানে কোনো সিমেন্টের কোনো ব্যবহারই হয়নি। সিমেন্টের ব্যবহার হয়নি তো, সিমেন্ট আমরা সিমেন্ট পাচ্ছি না। দেখেন আপনি এখানে কোনো সিমেন্ট আছে? এটা সরকারি কাজ বলে কি একবারে এরকম করা লাগবে না? কত টাকা লাভ করবে এই ব্যানারটা করে, এই করে ড্রেনটা করে কত টাকা ব্যবসা করবে সে? এখানে যখনই করতেছে আমরা বাধা দিচ্ছি, কিন্তু আমাদের কথা শুনি না সে। আসলে কাজটা হয়েছে রমজানের ভিতরে, রোজার ভিতরে কেউ খেলার মাঠে আসেনি। আমরা গতকালকে আমাদের একটা ক্রিকেট খেলা ছিল, খেলার মাঠে আসার পরে আমরা দেখি বিষয়টা এই অবস্থা। না, এর আগে বলছে না, এখানে মনে করেন আপনার 40টা না 50টা বালি দিছে, আর একটা মনে সিমেন্ট দিছে সম্ভবত। মানে এক কড়াই করে সিমেন্ট আর 50 কড়া করে বালি দিছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই বিষয়টা এই কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, এবং একজন শিক্ষা পেলে কোথাও আর এইভাবে দুর্নীতি করার অন্য কোনো ঠিকাদার এরা সুযোগ পাবে না। এরকম কাজ যেন না হয়, আর আমরা চাচ্ছি না এটা। অভিযোগ 1 নম্বর অভিযোগ ভেঙে চুরে পুনরায় আবার যেন তৈরি করে দেয়। আসলে ভাই বলার কিছু নেই। আমরা বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে দুর্নীতিগুলো দেখছি, এখনো যদি সেই দুর্নীতি অব্যাহত থাকে তাহলে এই ছাত্র আন্দোলনের সম্পূর্ণ বৃথা যাবে। আপনি একটু দেখেন, এই যে ঠিকাদার প্রতিষ্ঠান এই যে ভাবে আপনার হলো একটা উন্নয়নমূলক কাজ করেছে, এতে এই যে আপনার হাত দিলে পরে সবগুলো ছাড়াই যাচ্ছে। দেখেছেন এখানে কোনো ওরা সিমেন্ট ব্যবহার করে নাই। আমি চাচ্ছি যে এই ঠিকাদারের সুস্থ বিচার সহ যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ঠিকাদার নেক্সটে আর এরকম কোনো প্রতিষ্ঠানে বা কোনো উন্নয়নমূলক কাজে এরকম দুর্নীতি কেউ যাতে আর করতে না পারে। যদি এইভাবেই দুর্নীতি হয়, এখনো পর্যন্ত যদি এইভাবেই দুর্নীতি হয়, তাহলে এই দেশটা স্বাধীন করে কি লাভ হলো। স্থানীয়দের দাবি যে কাজ করা হচ্ছে, কাজগুলো সুন্দরভাবে করা হোক। কাজগুলো সুন্দরভাবে যদি না করা হয়, তাহলে দেশে দুর্নীতি বেড়ে যাবে, আর এই দুর্নীতিগুলো যদি ধরা না হয়, তাহলে দুর্নীতি যারা করে তাদের সাহস বেড়ে যাবে। আমরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এই যে ঠিকাদার রয়েছে, এই ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা